এই গুড্ডু, গুড্ডু, হ্যাঁ, তুই যে এইভাবে বসে বসে ফোন গুলো ঘাঁটছিস, তোকে আমি ফোন ঘাঁটার জন্য নিয়েছি? না হ্যাঁ, না, তোকে তো নিয়েছি খানকির ছেলে গাড়িতে হেল্পারি করার জন্য, গাড়িটা চালানো শিখে খানকির ছেলে উকিলের গাড়ি ফাড়ি চালাবি, রেজিস্ট্রিতে গাড়ি চালাবি, ডাক্তারের গাড়ি চালাবি, মোটামুটি 30-40 হাজার 50,000 টাকা মাইনে পাবি। তো খানকির ছেলে তোকে কি ফোন ঘাঁটার জন্য আমি রেখেছি এখানে? মানে পুরো কলোনির মতন, বস্তির মতন হবি, তাই তো? ওরা যেন বস্তির ছেলেগুলো রয়েছে, তোমার সারাদিন কাজ নেই, কম্বো নেই, তাদের মতো হতে চাইছিস খানকির ছেলে? হ্যাঁ না, আমি ভেবেছিলাম যে গুদমানি বেটা তোকে বস্তি থেকে তুলে নিয়ে যেতে মানুষ করে খানকির ছেলে ভালো জায়গায় পাঠাবো। তুই মানে মানুষ হবি না, তুই বস্তির মতনই হতে চাইছিস কি? আচ্ছা এবার আমি একটা ছোট মুখে বড় কথা বলি বল। বলি বল না। তুই খানকির ছেলে কি করছিস গাড়ি চালিয়ে এতদিন? বুধমারা কোম্পানিতে ফোকর দালালি করছিস খানকির ছেলে। 18,000 টাকা না 16,000 টাকায় কাজ করছিস তুই বুধমারা, তুই কোন সাবাল ছেড়েছিস? তুই যে আমাকে ডায়লগ গুলো চুদালি, তুই কোন সাবাল ছেড়েছিস এতদিন? না, তার মানে খানকির ছেলে আমি গাদার খানে চলে গেছি মানে তুইও চলে যা, তাই তো? তা তুই তাহলে বালটা কি ছেড়েছিস বল না, তোকে দেখে তো আমি মানে একটা বলে না মোটিভেশন পাচ্ছি। হ্যাঁ। এই তো খানকির ছেলে, তোকে দেখে ভাবছি না পরবর্তীকালে একটা টোটো কিনে নেবো, না একটা 407 কিনে নেবো, 407 টাটা এসি কিনে নেবো, ওখানে যেটা চালাবো। আর তুই বলছিস বুধমারা জজ মিনিস্টারের গাড়ি চালাবো আমি? তুমি খানকির ছেলে বড় বিগ গবিছিস, বাল ছিড়ছো, আর খানকির ছেলে আমাকে ফোকর দালালি চোদাচ্ছ। বুধমানির ব্যাটটা। মানে তোকে আমি শেখাতে গেলাম, বোঝাতে গেলাম, তুই আমাকে পড়িয়ে লিখিয়ে শিখিয়ে দিলি। তো এই জন্য একটা কথা বলে শুনে রাখ আজকে, যে পরের ছেলে পরমানন্দ, যত গাদার ঘাড়ে যাবে তত মহা আনন্দ।